আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে আমরা কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারের কৃষি প্রশ্ন ব্যাংক সলভ করব। তো চলো শুরু করি। আমি মোহাম্মদ বিপ্লব হোসেন বাপ্পি, আপাতত আছি সাস্টে। প্রথম প্রশ্নটা দেখো, এটা হচ্ছে 23-24 একটা প্রশ্ন। ধনাত্মক ও শূন্য কাজের জন্য বল ও সরণের মধ্যবর্তী কোণ যথাক্রমে কত? ওকে, ধনাত্মক কাজের জন্য থিটা কত? 90 থেকে ছোট হইতে হয় এবং শূন্য থেকে বড় অথবা শূন্যের সমান হইতে হয়। ওকে, সো এটা কোন অপশনে আছে? প্রথমটাই দেখো, দুইটা অপশনে আছে, বি আর ডি তে আছে। তারপর শূন্য কাজের জন্য বল ও সরণের মধ্যবর্তী কোণ হইতেছে 90 ডিগ্রি, তো আনসার বি হইতেছে রাইট। ওকে, তারপর একটি কণার উপর এফ বল 3i হ্যাট মাইনাস 5j হ্যাট প্লাস 7k হ্যাট নিউটন বল প্রয়োগ করায় কণাটি জেড অক্ষ বরাবর 9 মিটার সরে গেল। আচ্ছা, এটা সরে গেল। কণাটির উপর কৃত কাজের পরিমাণ কত? ওকে, তো যেহেতু জেড অক্ষ বরাবর সরে গেছে, কত? 9 মিটার, সরণ হচ্ছে 9 মিটার জেড অক্ষ বরাবর। তো এফ বলের জেড অক্ষ বরাবর উপাংশ হচ্ছে 7, তো 7 আর 9 গুণ করে যেটা হবে ওইটাই আনসার। 7 9 63 জুল, 63। ওকে, এরপর নিচের কোনটির গতিশক্তি বেশি? সো গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। সো দেখো কোনটা গতিশক্তি কত আসে। তো হাফ এম ভি স্কোয়ার মানে হাফ এম গুণ করলে হচ্ছে 2 আর 25 হচ্ছে, এখানে আসে 50। তারপর এখানে হাফ এম, তো হাফ আর 2 কাটাকাটি, তো 6 6 36 জুল। এখানে কত আসে? এখানে হচ্ছে 36/2, তাহলে 18 ইন্টু 3, 18 ইন্টু 3 কত হয়? 3 8 24, সো 54। তারপর এখানে ভর 5 কেজি, বেগ 4, তো 4 4 16/2 মানে হইতেছে 8 8 5 8 40। তো এইভাবে ফার্স্ট বের করে ফেলবা। তো আনসারটা হচ্ছে সি। দেখো কোনটার গতিশক্তি বেশি, এখানে 54 আসছে, এটা আনসার। এরপর ইলেকট্রন ভোল্ট কিসের একক? ইলেকট্রন ভোল্ট কাজের একক, এটা আশা করি তোমরা সবাই জানো। 5 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে খাড়া উপরের দিকে ছুঁড়ে মারা হলো। ওকে, 20 মিটার উচ্চতায় উহার গতিশক্তি 20 জুল হলে ছোড়ার মুহূর্তে উহার ভরবেগ কত ছিল? ওকে, আমাদের ভরবেগ চাইছে কোন অবস্থায়? এই যে ভূমি অবস্থায়। ওকে, ছোড়ার মুহূর্তে। তো এইখানে তোমার যে গতিশক্তি সেটা দেয়া আছে। এখন আমরা জানি যে ভূমিতে মোট শক্তি হইতেছে এর গতিশক্তি। ওকে, কারণ এখানে তোমার বিভব শক্তি শূন্য, এই জন্য টোটাল শক্তিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। আর এখানে 20 মিটার উচ্চতা, এটা ধরো 20 মিটার, তো উচ্চতা 20 মিটার, এই উচ্চতায় এসে এর গতিশক্তি দাঁড়িয়েছে কত? 20 জুল। আর এখানে বিভব শক্তিও বিদ্যমান, তাহলে এখানে টোটাল শক্তি সমান কি? ইপি যোগ ইকে। ওকে, এটাকে ইকে 2 ধরলাম, এটাকে ইকে 1 ধরলাম, ঠিক আছে। এখন শক্তির সংরক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা জানি যে এই পয়েন্টের টোটাল শক্তি ইকুয়াল এই পয়েন্টের টোটাল শক্তি। তাহলে আমরা লিখতে পারি ইকে 1 ইকুয়াল টু ইকে 2 প্লাস ইপি। ইপি মানে কি? এমজিএইচ। ইপি মানে বিভব শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। তাহলে ইকে 1 সমান আমরা লিখতে পারি হাফ এম ইউ স্কোয়ার লিখলাম। আর ইকে 2 আমাদের দেয়া আছে, মানে এই 20 মিটার উচ্চতায় আমাদের গতিশক্তি দেয়া আছে 20 জুল। আর আমাদের এই যে এমজিএইচ, এটা আমরা বের করব, এম ইন্টু জি মানে 9.8, এইচ হইতেছে 20। সো 20 যোগ 5 আর 9.8 গুণ করলে হয় 49, 49 দুগুণ 98 আর একটা শূন্য, তাহলে 980। তাহলে এখানে হইতেছে 1000। ওকে, তাহলে এই হাফটা এই পাশে আনলে হবে 2000। তারপর আবার এম দ্বারা ভাগ করে দিব, এম কত? এখানে হচ্ছে 5, তাহলে এখানে আমরা পাচ্ছি 400। তাহলে ইউ স্কোয়ার সমান আমরা পাইলাম 400, তাহলে ইউ সমান আমরা কত পাবো? ইউ সমান পাবো 20। তো আনসারটা কি 20? না, আনসার 20 না। আমি হলে 20 ঠাস করে দেখাই দিতাম, বাট এখানে আমাদের বেগ চাই নাই, আমাদের ভর বেগ চাইছে। তো তোমরা এম ইউ করবা, 20 ইন্টু 5। দেখবে এরকম ইজি ভুল করলে কিন্তু তোমার পজিশন দেখবে 100 পিছিয়ে গেছে। তো এরকম ইজি ভুল করা যাবে না, আমি এরকম অনেক ইজি ভুল করছি অ্যাডমিশনে। 5 20 100, 100 কেজি মিটার পার সেকেন্ড। ওকে, সো আনসার হচ্ছে সি। তারপর 50 মিটার গভীর একটি কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে 9.8 সেকেন্ডে 1000 কেজি পানি ওঠানো হয়। ইঞ্জিনটির দক্ষতা, এটা 40 না, এটা 80% হবে। ওকে, 80% হলে এর ক্ষমতা কত? ওকে, আমরা জানি কোনো ইঞ্জিনের কর্মদক্ষতা ইকুয়াল কার্যকর ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত ক্ষমতা, তাই না? তো আমাদের চাইছে কি, আমাদের ইঞ্জিনের মেইন যে ক্ষমতাটা ছিল বা প্রদত্ত ক্ষমতা, ওইটা চাইছে, মানে পি ইনপুট চাইছে। তাহলে পি ইনপুট সমান আমরা লিখতে পারি পি আউটপুট। পি আউটপুট মানে কি? এমজিএইচ বাই টি, আর ইটাটা এই নিচে চলে আসবে, তাহলে এমজিএইচ বাই টি ইন্টু ইটা। ওকে, সো এম কত? এম মানে হচ্ছে পানির ভর 1000 কেজি
জি হইতেছে 9.8, এইচ হইতেছে কত, এইচ হচ্ছে তোমার কত 50 মিটার, এইচ মানে হইতেছে গভীরতা, আর সময় কত লাগে 9.8 সেকেন্ড লাগে। ওকে, ক্যালকুলেশনটা মনে হয় ইজি হবে। এখন ইটা দেয়া আছে 80%, যেহেতু ইটা তোমার নিচে আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি 100/80, কারণ পার্সেন্টেজ আছে কিন্তু। তারপর তুমি এটা দিয়ে এটা কাটো, তারপর এটা দিয়ে শূন্য কাটো, এখানে থাকবে তোমার, যদি তুমি 2 দিয়ে কাটো এখানে থাকতেছে 4, এখানে থাকতেছে 5, আবার এটাকে ঠিক আছে কি, মনে হয় ঠিক আছে, এটাকে কাটো তাহলে এখানে 25, আবার কাটলে এখানে 12.5 থাকলো। ওকে, তাহলে 12.5 আর 5 যোগ গুণ করো, 5 5 25, হাজার থেকে 2, 5 12 60 আর 2 62, একটা দশমিক আর এখানে 3টা শূন্য, 1 2 3, তাহলে আরেকটা শূন্য কাটা যাবে, তো তোমার 62,500, 62,500। সো সরি, এই দশমিকটা তো এখানে থাকবে না, সো সরি, দশমিকটা এখানে দিয়ে ভুল করলাম। যাই হোক, 62,500 বুঝে নিও। ওকে, তাহলে আনসারটা কিসে আসবে কিলোওয়াটে নিলে, তাহলে এখানে আসবে 6.25, 3 ঘর আগে চলে যাবে, সরি 62.5 হবে, 62.5। ওকে, 3 ঘর আগে তোমার দশমিকটা চলে আসবে যদি কিলোওয়াটে নাও। এটা আমরা বের করছিলাম কিসে, ওয়াটে। তো আনসারটা দেখো কোনটার সাথে মিলে, সি হচ্ছে আনসার। তো আমাদের কিলোওয়াটে নেওয়ার দরকার ছিল না, কারণ আমাদের এখানে আমি বুঝতে পারতেছিলাম যে 62 625 সামথিং আসবে। তো এখানে দেখো অপশন একটাই 625 আছে, সো এইটাই দাগাই দিন। একটি মোটর একটি 120 মিটার গভীর কূপ থেকে 5 মিনিটে 400 কেজি পানি উত্তোলন করতে পারে। মোটরের ক্ষমতা কত? ওকে, ক্ষমতা সমান আমরা জানি mgh/t। সো এম কত এখানে 400 কেজি, জি হইতেছে 9.8, এইচ হইতেছে তোমার কত, এইচ কত 120 মিটার, ডিভাইডেড বাই তোমার কত 5 মিনিটস, 5 × 60 সেকেন্ড। ওকে, তো এটাকে আমরা 10 ধরে নিই ক্যালকুলেশনের সুবিধার্থে। তাহলে এখানে তোমার 2 থাকলো, আর এখানে তুমি এটা দিয়ে কাটলে এখানে থাকবে 2, তাহলে 4 4 4 1600 কি ওয়াট। কিন্তু আমাদের অপশনগুলো দেখো হর্স পাওয়ারে আছে, আমাদের কি করতে হবে, আমাদের এটাকে হচ্ছে 746 দ্বারা ভাগ করে দিতে হবে। তো 746 দিয়ে তুমি যদি ভাগ করে দাও তাহলে এটা হর্স পাওয়ারে পাবা। তো দেখো 2 পয়েন্ট সামথিং আসবে, দেখে বোঝা যাচ্ছে, কারণ 7 × 14 হয়। ওকে, এটা আমরা যেহেতু দেখো অপশনগুলো আবার 2 এর কাছাকাছি, যদি এখানে 2 এর কাছাকাছি একটা অপশন থাকতো তাহলে ওইটা আমরা ধাপ করে দাগিয়ে দিতে পারতাম। কিন্তু এখানে দেখো 2.1 আছে, 2.5 আছে, 2.8ও আছে। এমন অবস্থায় তোমার করণীয়, তুমি একবার করে দেখতে পারো, তোমার যদি কনফিডেন্স না থাকে যে কোনটার কাছাকাছি যাইতে পারে। তো এটাকে আমি 750 ধরলাম হিসাবে সুবিধার্থে। তো এটা 2 দিয়ে গুণ করলে 1500-র কাছাকাছি কিছু একটা আসবে, 1500 থেকে 8, 4 4 8 কম আসতো যদিও। তো এখানে 100 থাকলো, তো দশমিক যদি তুমি এখানে নাও তাহলে আবার 1 দিয়ে গুণ করতে হইতো, তাই না? তো আমি বুঝতে পারতেছি 2.1 সামথিং আসবে। তো আনসারটা হচ্ছে ডি। এরপর কাজের অভিকর্ষীয় একক কত? কাজের অভিকর্ষীয় একক হচ্ছে কেজি মিটার। তারপর 100 কেজি ভরে একটি বস্তুর ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত? তো গতিশক্তি সমান আমরা জানি ইকে ইকুয়াল p²/2m। সো ইকে সমান কত, ইকে আচ্ছা ইকে চাইছে আমাদের, তাই না? তাহলে এখানে ভরবেগটা কত, পি হইতেছে ভরবেগ, এখানে ভরবেগ হচ্ছে 200 স্কোয়ার, সো 200 × 200 করে লিখলাম। তারপর 2 × ভরটা কত দেয়া আছে 100 কেজি। তো এটা দিয়ে এটা কাটো, 2 থাকলো, এই 2 দিয়ে এই 2 কাটো, তাহলে 200 জুল, এটা হচ্ছে আনসার 200 জুল। এরপর কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? 0। আশা করি তোমরা জানো। 2 কেজি ভর বিশিষ্ট একটি বস্তুকে 0.5 মিটার উচ্চতা থেকে ফেলা হলে মধ্যাকর্ষণ স্থির শক্তি কত? স্থির শক্তি মানেই আমরা জানি mgh। m কত 2 কেজি, জি হইতেছে 9.8, এইচ কত 0.5। সো এই 0.5 দিয়ে আমি 2 কে কাটতে পারি, কারণ 0.5 মানে হচ্ছে হাফ, হাফ আর 2 কাটাকাটি যাবে। সেখানে পরে থাকলো 9.8, সো আনসার হবে 9.8 জুল। অপশনে দেখি নাই, আচ্ছা যেহেতু 9.8 নাই, 98 কি হইতো না, এটা হবে না। দেখো 10-এর কাছাকাছি, 9.8 জিনিসটা কি, আমরা 10 লিখতে পারি, 10 জুল কাছাকাছি। তো আনসারটা বি। আবার মনে করো না যে প্রশ্নে ভুল, হয়তো দশমিকটা ভুলে ওঠে নাই, সেই হিসেবে আবার সি দেখায় দিও না। এরপর গতিশক্তির মাত্রা কোনটি? দেখো গতিশক্তি সমান আমরা কি জানি, ইকে ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার। সো হাফ তো ধ্রুবক, আর এম হইতেছে ভরের যে মাত্রা সেটা হচ্ছে এম, আর ভি মানে হচ্ছে দ্রুতি, দ্রুতির মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, এটার উপর আবার স্কোয়ার আছে, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, এটা হচ্ছে তোমার গতিশক্তির মাত্রা। সো এম এল স্কোয়ার টি ইনভার্স 2, সি হচ্ছে আনসার। 60 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে বিনা বাধায় পড়তে দিলে ভূমি হতে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে? তো আমরা একটা শর্টকাট জানি, সেটা হচ্ছে x = h/n + 1। এই শর্টকাট কখন কাটে? যখন তোমাকে বলবে
একটা নির্দিষ্ট উচ্চতা h হতে একটা পড়ন্ত বস্তু x উচ্চতায় এসে, মনে করো এই টোটালটা হচ্ছে h, এখন x উচ্চতায় এসে, আচ্ছা ভূমি থেকে x উচ্চতায়, ভূমি থেকে এটা মনে করো এটা হচ্ছে x উচ্চতায় এসে গতিশক্তি বিভব শক্তির n গুণ হবে, তখন এই শর্টকাটটা তুমি খাটাইতে পারো। এখন তোমাকে বলছে বিভব শক্তি গতিশক্তির অর্ধেক, তাহলে আমি বলতে পারি যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। তো গতিশক্তি যখন বিভব শক্তির দ্বিগুণ তখন n ইকুয়াল হচ্ছে আমরা লিখতে পারি 2। সো 2 + 1 মানে হচ্ছে 3, 2 + 1 মানে হচ্ছে 3, আর এখানে h কত, h হচ্ছে 60, তাহলে এটা দিয়ে কাটো, তাহলে 20 মিটার। তাহলে ভূমি থেকে 20 মিটার উচ্চতায় গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ হবে, বা বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে। ওকে, বি হচ্ছে আনসার। এরপর বল প্রয়োগে যদি কোনো বস্তুর সরণ বলের লম্ব বরাবর হয় তাহলে কি ধরনের কাজ হয়? দেখো আমরা জানি যে W = Fs, তাই না? তাহলে Fs cos θ হবে, এটা ডট গুণনের যে ভ্যালু সেটা হচ্ছে Fs cos θ, রাইট? এখন cos θ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই cos θ এর ভ্যালু কত হবে? 0 হবে। তাহলে এটা 0 মানে কি টোটালটাই 0। তো বল আর সরণ যখন লম্ব বরাবর থাকে তখন হচ্ছে তোমার কাজ হয় 0। ওকে, সি হচ্ছে আনসার। এরপর একটি কণার উপর F = 6i hat - 3j hat + 2k hat নিউটন বল প্রয়োগ করলে কণাটির 2i + 2j - k মিটার সরণ হয়, তো বল দ্বারা কৃত কাজ কত? ওকে, সো W = আমরা জানি F.S, রাইট? F মানে কত তোমার 6i hat - 3j hat + 2k hat, এটার সাথে এটা ডট গুণন করে ফেলো। তো ডট গুণন করলে আমরা i এর সহগের সাথে এই i এর সহগ গুণ করব, তো 6 × 2 = 12 প্লাস তোমার 2 আর -3 গুণ হলে এখানে থাকবে 6 -6, আর এখানে -k আছে আর এখানে +2k আছে, তো এখানে -2 হবে। সো 12 - 8 মানে হইতেছে তোমার 4 জুল, এটা হচ্ছে কাজ। সো 4 জুল। এরপর 60 কেজি ভরের জনৈক ব্যক্তি 20 মিনিটে 180 মিটার উচ্চতা একটি চূড়ায় আরোহণ করেন, তার বিভব শক্তি কত? সো বিভব শক্তি মানে mgh, m মানে ব্যক্তির ভর হচ্ছে 90, g হইতেছে তোমার 9.8, h কত? h হচ্ছে তোমার 180 মিটার। সো এটা গুণ করো, যেটা আসবে ওইটাই আনসার। সো এটাকে আমরা হিসাবের সুবিধার্থে এটাকে 10 ধরে নিই। তো এটাকে তুমি যদি 10 ধরো তাহলে 6 আর 18 গুণ করো, 6 টা 48, এর থেকে 4, 6 কে 6 আর 4 10, তাহলে শূন্য কয়টা আছে? 1 2 3টা, 1 2 3টা। সো এইগুলো দেখো পাওয়ার সিস্টেমে আছে, তো আনসারটা এ হবে, যদিও বোঝাই যাচ্ছে। তো তুমি দেখো 1 2 3 4 5 ঘর আগে দশমিকটা নিয়ে আসো, 1.08 × 10⁵ জুল হবে আনসার। ওকে, এ হবে আনসার। দেখো অ্যাকুরেট আসে নাই কি জন্য? কারণ আমরা 9.8 কে 10 ধরছি। ওকে, এরপর একটি ক্রেনের সাহায্যে 100 কেজি লোডকে 1 মিটার/সেকেন্ড বেগে উত্তোলন করা হলে ক্রেনের ক্ষমতা কত? তো ক্ষমতা সমান আমরা জানি FB, F মানে আমরা লিখব mg, কারণ উপরে তোলা হচ্ছে, উত্তোলন করা হচ্ছে, mg × v। m কত? m হইতেছে 100 কেজি, g কত? 9.8, v কত? v মানে বেগ কত? 1 মিটার/সেকেন্ড। ওকে, তো 9.8 একটা শূন্য যাবে, তো 980 ওয়াট হবে অ্যান্সার। 980, 980। এরপর 90 মিটার উচ্চতা হতে একটি বস্তুকে পতিত হতে দেয়া হলো, কোথায় এর গতিশক্তি স্থির শক্তির অর্ধেক হবে? এখানে অর্ধেক তার মানে n = আমরা লিখতে পারি হাফ, তাই না? গতিশক্তি স্থির শক্তির হাফ গুণ। তাহলে শর্টকাটটা কি ছিল আমাদের? শর্টকাটটা ছিল x = h/n + 1। h কত? 90 মিটার, h কত? হাফ, হাফ প্লাস 1 মানে 3/2, সো এই 3 দিয়ে এটাকে কাটলে 30, আর এই দুইটা উপরে চলে যাবে, সো 30 × 2 = 60 মিটার উচ্চতায় গতিশক্তি স্থির শক্তির অর্ধেক হবে। সো আনসার হচ্ছে তোমার বি। এরপর 140 পাউন্ড ভরের একজন লোক দৌড়ে 3.8 সেকেন্ডে 11 ফিট খাড়া পথ অতিক্রম করে উপরতলায় উঠলো, তার ব্যয়িত ক্ষমতা কত? ওকে, অনেক আগের একটা প্রশ্ন বাহুতে আসছিল। তো দেখো এই জিনিসটা পাউন্ডে আছে, এটা আবার আছে ফিটে, কিন্তু আমাদের অ্যান্সারটা লাগবে হর্স পাওয়ারে, তার মানে ওয়াটে নিতে হবে। ওয়াটে নেওয়ার জন্য আবার এই পাউন্ডকে কেজিতে নিতে হবে, এই ফিটকে আবার তোমার কিসে নিতে হবে? ওই যে মিটারে নিতে হবে। তারপর ওয়াটে বের করে আমাদের আবার হর্স পাওয়ারে যাইতে হবে 746 দ্বারা ভাগ করে। ওকে, এর জন্য আমাদের কি করা লাগবে? দেখো আমাদের যেহেতু অনেক আগের প্রশ্ন, তার মানে ক্যালকুলেটর অ্যালাউড ছিল, তো ক্যালকুলেটর দিয়ে এই কনভার্সনগুলো খুব সহজে করা যায়। বাট যেহেতু আমাদের এখন ক্যালকুলেটর নাই, তো আমরা একটু করার চেষ্টা করি। তো তুমি একটা জিনিস মনে রাখবা, 1 পাউন্ড = 0.45 কেজি,
তো তাহলে এখানে 140 পাউন্ড আছে, তাহলে 140 পাউন্ড ইকুয়াল আমরা লিখতে পারি 0.45 ইন্টু 140, 0.45 ইন্টু 140 পাউন্ড কেজিতে আসবে এটা, বুঝতে পারছো? তো এটা এখন গুণ করো, গুণ করে দেখো কত আসে, 140 আর আচ্ছা সরি 45 আর হচ্ছে 14, তো 4 5 20, হাতে থেকে 2, 4 4 16, 2 18, 5 কে 5 4, ওকে 5 13, হাতে থেকে 1, 4 4 5 6 63। সো এখানে আবার দশমিক আছে, একটা শূন্য আছে, তো এই 2 শূন্য কাটা এই 2 দশমিক দিয়ে তোমার এখানে পাবা হচ্ছে 63 কেজি। তো এটা পাইলা পাউন্ড থেকে কেজিতে গেলাম আমরা। এবার তুমি আরেকটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে দেখো 1 ফিট ইকুয়াল হইতেছে তোমার 0.3 তোমার কি বলে জানি ওটা, ও সরি কেজি, সরি 0.3 মিটার, মাথায় গেছে 0.3 মিটার। ওকে, তাহলে 11 ফিট আছে, সো 11 দিয়ে গুণ করলে এখানে আমরা পাবো 0.33 তোমার মিটার। ওকে, তো এটা আমরা পাইলাম হচ্ছে কত কি এইচ, আর এটা এখানে পাইছিলাম হচ্ছে এম, রাইট? এখন আমাদের চাইছে কি, আমাদের চাইছে এর ওনার ব্যয়িত ক্ষমতা কত। সো ক্ষমতা সমান আমরা কি লিখতে পারি, mgh বাই টি লিখতে পারি, mgh বাই টি। এম কত, এম হইতেছে আমরা বের করছি 63, জি হচ্ছে 9.8, এইচ হইতেছে তোমার কত, আচ্ছা 0.33। ওকে, তারপর এখানে টিটা কত পাইছি আমরা, টি পাইছি হইতেছে 3.8। ওকে, তো এইটা আবার আমাদের হর্স পাওয়ারে নিতে হবে, ওরে অনেক ঝামেলা, এটা মনে হয় আমার একটু ক্যালকুলেটর ইউজ করাই লাগবে, না হলে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। এমনিতে মনে হয় কাটা যাবে, এটা দিয়ে এটা আমার কাটতে হবে, দেখি চেষ্টা করে দেখি। এখানে 10 ইনভার্স 2 থাকলো, আচ্ছা 10 ইনভার্স 1 করে দিই। না রে ভাই থাক, বেশি জ্ঞানজাম করার দরকার নেই, আমরা জাস্ট সিম্পলি এখানে ক্যালকুলেটর ইউজ করি। তোমাকে দিলে এত ক্যালকুলেশন দিবে না, বুঝছো, এত কঠিন ম্যাথ দিবে না। 9.8 ইন্টু 0.33 ডিভাইডেড বাই 3.8 ইন্টু 3.8 ইন্টু 746, আনসারটা আসছে এখানে 0.07187। দেখো তো কোনটার সাথে মিলে, তো এই যে বি অপশনের কাছাকাছি আছে, তো এইটাই অ্যান্সার। তারপর 2 কেজি ভরে একটি বস্তু 3 মিটার উচ্চতা হতে পড়ে তাপ উৎপন্ন করলে তাপের পরিমাণ কত হবে। ওকে, তো তাপের পরিমাণ কত হবে, তাপের পরিমাণের সূত্র আমরা জানি কিউ ইকুয়াল এমএস ডেল থিটা। আবার এটা সমান আমরা লিখতে পারি mg h, আবার এটা সমান আমরা ক্ষেত্র বিশেষে হাফ mv স্কোয়ারও লিখতে পারি। এগুলো কখন কখন কাটবে দেখো, এটা হচ্ছে দেখবা যে সিসার বুলেট হচ্ছে কোথাও লেগে গলে গেছে, তখন উৎপন্ন তাপের পরিমাণ বের করতে বলবে, তখন তুমি এটা ইউজ করবা। যখন পাহাড়ের উপর থেকে পড়বে নিচে, তখন mgh-টা ইউজ করবা, আর নর্মালি আমরা ms ডেল থিটা ইউজ করে থাকি। এখানে যেহেতু বলছে যে 3 মিটার উচ্চতা হতে পড়ে তাপ উৎপন্ন করছে, তো আমরা কিউ ইকুয়াল লিখবো mgh। ওকে, সো m ইকুয়াল হইতেছে 2 কেজি, জি হইতেছে 9.8, h হইতেছে 3 মিটার। তো 2 ইন্টু 9.8 মানে হইতেছে তোমার কত, আচ্ছা এটাকে আমি 10 ধরে নিচ্ছি, 10, তো 3 × 6 60 জুল, 60 জুলের আশেপাশে। আচ্ছা এটা ক্যালোরিতে আছে, তো ক্যালোরিতে নিতে হলে আমাদের 0.24 দ্বারা গুণ করে দিতে হবে। তো গুণ করি, তো 4 6 24, হাতে থেকে 2, আর 6 2 × 12, আচ্ছা ঠিক আছে 6 2 × 12, আর 2 হইতেছে তোমার 14। তো দশমিক এখানে 2টা আছে, 2 ঘর আগে দশমিক চলে যাবে, যেহেতু একটা শূন্য ছিল। তো 14.40 এর কাছাকাছি কিছু একটা আসবে, তো আনসারটা হচ্ছে সি, ক্যালোরিজ। ওকে, এরপর 1.4 কেজি ভরের একটি বস্তু 10.5 মিটার উঁচু থেকে পড়ে গেল, এর সমস্ত শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে উৎপন্ন তাপ কত। ওকে, সেম জিনিস আমরা লিখবো কিউ ইকুয়াল, আমরা লিখবো mgh। সো m কত, m হইতেছে তোমার 1.4, জি আমরা ধরে নিচ্ছি 10, আর h হইতেছে তোমার 10.5। ওকে, তাহলে এইটাকেও আমরা 10ই ধরে নিচ্ছি, এটাকেও 10 ধরে নিলাম, তাহলে 140 জুল। তো এটাকে আবার আমাদের ক্যালোরিতে নিতে হবে, এই জন্য আমরা এটাকে 0.24 দ্বারা গুণ করে দিব। ওকে, তো এটাকে তুমি যদি 0.24 দ্বারা গুণ করো 24, আর এখানে হইতেছে 14, 4 4 16, হাতে থেকে 1, 7 8 থেকে 9, আর এখানে 4 2, তাহলে 6 9 4 13, হাতে থেকে 1 2 থেকে 3, সো 336, একটা শূন্য, সো দশমিক আবার 2 ঘর সামনে, 33.6 হইতেছে আনসার। তো আনসারটা দেখো এটার কাছাকাছি গেছে, সো সি হচ্ছে আনসার। তারপর ক্ষমতার মাত্রা হলো, আচ্ছা ক্ষমতার মাত্রা যে যখনই তোমাকে মাত্রা বের করতে বলবে, তোমার
মানে মাথায় সবার আগে ওইটার যে ফর্মুলাটা চলে আসবে ওইটা লিখবা। সো আমি লিখলাম পি ইকুয়াল এফ পি। এফ এর যে মাত্রা সেটা সমান আমি জানি, সেটা হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর ভি মানে হচ্ছে দ্রুতি। সো দ্রুতির যে মাত্রা সেটা ইকুয়াল হচ্ছে এল টি ইনভার্স 1। তো এখন দেখো এটা কি আসে, এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এটাই হচ্ছে আনসার। সো এম এল স্কোয়ার টি ইনভার্স 3, এম এল স্কোয়ার টি ইনভার্স 3। দেখি এগুলো হচ্ছে পাওয়ার, অ্যাকচুয়ালি কিছু মনে করো না, এখানে টাইপিং মিস্টেক হয়েছে। ওকে, এম এল স্কোয়ার টি ইনভার্স, আচ্ছা এটা উত্তর হবে না, উত্তর হবে বি, উত্তর হবে বি। এম এল স্কোয়ার টি ইনভার্স 3, আনসার হচ্ছে বি। ওকে, নেক্সটে যাই। 1 ইলেকট্রন ভোল্ট সমান কত? 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল 1.6 ইন্টু 10 ইনভার্স 19 জুল। ওকে, এটা হচ্ছে আনসার। এরপর 1 কিলোওয়াট আওয়ারের সমান কত জুল? তো এগুলো কিসের একক? এগুলো হচ্ছে কাজের একক। তো 1 কিলোওয়াট আওয়ার বলছে, এটাকে আমাদের এসআই একক জুলে নিতে হবে। তো 1 কিলোওয়াট আওয়ার, তো এটাকে আমি ওয়াটে নিতে চাই। ওয়াটে নিলে 1000 ওয়াট বলতে পারি। আর এই যে ঘন্টা, এটাকে আমি সেকেন্ডে নিব। সো 60 মিনিট ইন্টু 60 সেকেন্ড। ওকে, সো 3600 ইন্টু 10 কিউব। তাহলে এটাকে আবার 3 ঘর সামনে নিয়ে আসি, 3.6 ইন্টু, তাহলে কি হবে 10⁶ জুল। তো আনসার হচ্ছে এ। এরপর 0.2 কেজি ওজনের একটি বল 20 মিটার উচ্চতা হতে পতিত হলো। ইহা মাটিতে পড়ার দরুন 30 জুল শক্তি কম হলো। মাটিতে প্রতিঘাতের পর ইহা কত উচ্চতায় উঠবে? ওকে, ইজি। তো তোমাকে যেটা বলছে, মনে করো একটা বল আছে যেটার ভর হচ্ছে 0.2 কেজি। এটার এই পয়েন্টের শক্তি কত? এই পয়েন্টের শক্তি হইতেছে ধরো mgh, তাই না? এখানে তো গতিশক্তি নাই। তো ধরে নিচ্ছি আমি হচ্ছে বলটা স্থির, এই জন্য আমি বলতে পারতেছি যে ইপি ইকুয়াল mgh, মানে এটাই হচ্ছে টোটাল এনার্জি। এখন এটা মাটিতে পড়ার পর এই যে টোটাল শক্তি, এটা 30 জুল কমে গেছে। তো আমি আগে ইপিটা বের করি, এই পয়েন্টের যে টোটাল শক্তি সেটা হচ্ছে আমি বলতে পারি mgh। সো 0.2 ইন্টু 9.8 ইন্টু, আচ্ছা এখানে জি ইকুয়াল 10 ধরতে বলছে, আরো ভালো হইল। সো 0.2 ইন্টু 10 ইন্টু এইচ কত? এইচ হইতেছে 20। তো 2 দুগুণে 4, এই শূন্য কাটা, তো 40 জুল। এখন এই পয়েন্টে এসে এই যে শক্তি টোটাল এনার্জি, এটা আবার এই এনার্জি থেকে কত কমে গেছে? 30 কমে গেছে। কেন কমে গেছে? যে এখানে একটা সংঘর্ষ হয়েছে না, এর জন্য এখানে শক্তিটা কমে গেছে। তাহলে এখানে টোটাল এনার্জিটা কত? এখন এখানে 10 জুল এর এনার্জি আছে। এখন এই 10 জুল এনার্জি নিয়ে সে কত উচ্চতায় উঠতে পারবে, সেই উচ্চতাটা আমাদের বের করতে হবে। সো ই ইকুয়াল আমরা লিখতে পারি mgh। তাহলে আমাদের এটা আমরা পাইছি 10 জুল, 10 ইকুয়াল mgh লিখি, এম কত 0.2, আর এখানে জি হইতেছে 10। সো এইচ ইকুয়াল আমাদের বের করতে হবে। তো 0.2 চলে আসবে নিচে, এই 10 কাটা। সো এইচ ইকুয়াল আমরা পাবো 5, কারণ কি এই 0.2 কে আমরা লিখতে পারি 1/5। সো 5টা উপরে চলে আসবে। সো এইচ ইকুয়াল আমরা পাবো 5 মিটার। ওকে, আনসারটা হচ্ছে বি। একটি বস্তুর গতিশক্তি 4 গুণ হলে ভরবেগের পরিবর্তন, আচ্ছা ভরবেগ কত গুণ হবে এটা চাইছে। তো আমরা জানি যে ইকে ইকুয়াল আমরা জানি p²/2m। সো এখানে ভরটা হচ্ছে ধ্রুবক ধরে নিছে। সো আমরা ইকে সমানুপাতিক p² লিখতে পারি। এখন ইকে2 ইকুয়াল ডিভাইডেড বাই ইকে1 ইকুয়াল আমরা লিখতে পারি p2² ডিভাইডেড বাই p1²। এখন আমাদের চাইছে কি? ভরবেগটা চাইছে, মানে ভরবেগ কত গুণ হয়েছে সেটা চাইছে, মানে p2 চাইছে। তো এই স্কোয়ারগুলা এই পাশে রুট করে দাও, তাহলে এই স্কোয়ারগুলো থাকলো না। তাহলে ইকে2 মানে তোমার এই গতিশক্তি কত গুণ হয়েছিল? 4 গুণ হয়েছে। তো 4-এর রুট করলে আমরা পাচ্ছি হচ্ছে 2, আর এই p1টা এই পাশে চলে যাবে। তাহলে p2 ইকুয়াল আমরা পাইলাম 2p1, তার মানে আগের ভরবেগের দ্বিগুণ হয়েছে। সো আনসারটা হচ্ছে বি। সো এটা তুমি দেখে বলে দিতে পারো। সো কিরকম করে বলে দিবা? ইকে সমানুপাতিক আমরা জানি p², যেহেতু ভরবেগ তোমার গতিশক্তি কত গুণ হয়েছে? 4 গুণ হয়েছে। তো 4 গুণ এই স্কোয়ারটা এই পাশে রুট করে দিবা। তো এটাই হইতেছে তোমার আনসার, পি হইতেছে 2 গুণ হবে, মানে ভরবেগটা হচ্ছে 2p1। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপর 1000 কিলোগ্রাম ওজনের একটি ভরকে 20 সেকেন্ডে 10 মিটার উঁচুতে ওঠানো হলো, তার ক্ষমতা কত হবে? ওকে, ইজি। তো পি ইকুয়াল আমরা জানি mgh/t। সো এম কত? 1000 কিলোগ্রাম, 1000 কেজি। জি কত? জি হইতেছে আমরা ধরে নিচ্ছি 10, আর এইচটা কত? এইচ হইতেছে আমাদের 10 মিটার, আর সময়টা হচ্ছে 20। ওকে, সো তুমি এটাকে 2 দিয়ে কাটো, আর এখানে তোমার থাকতেছে 5, তাহলে 5000 ওয়াট। তো এটাকে আমাদের আবার কিলোওয়াটে চাইছে, তো কিলোওয়াটে নিলে আমরা পাবো 5 কিলোওয়াট। সো
সো আনসারটা হচ্ছে বি। এরপর 74.6 কেজি ভরের একজন লোক 25 সেন্টিমিটার উঁচু 20টি সিঁড়ি 10 সেকেন্ডে উঠতে পারে, তার ক্ষমতা কত? সো ক্ষমতা সমান আমরা জানি mgh/t, এম কত 74.6 ইন্টু জি হইতেছে আমরা জানি 9.8 কিন্তু ধরে নিচ্ছি 10 হিসাবে সুবিধার্থে। আর এইচটা কত? এইচ হইতেছে 25 সেন্টিমিটারের 20টি সিঁড়ি, তাহলে টোটাল উচ্চতা কত হচ্ছে 25 ইন্টু 20 মানে হচ্ছে 500 সেন্টিমিটার, সেইটাকে আমরা লিখতে পারি 5 মিটার। ওকে, সো 5 ডিভাইডেড বাই সময় কত 10, তো 10 দিয়ে 10 কাটো, আর এখানে তোমার থাকতেছে এইটা, তো 5 6 30 সাথে থেকে 3 4 5 20 আর 3 23 সাথে থেকে 2 5 সাথে 35 আর 2 তোমার 37, তো এই দশমিকের কারণে এই শূন্য কাটা যাবে। সো আনসারটা এটা থেকে কম আসবে না বেশি আসবে বলো তো? মেইন যে আনসারটা এটা এর থেকে কম আসবে না বেশি আসবে? এর থেকে কম আসবে, কারণ কি আমরা এখানে বেশি ধরছি না, 9.8 থেকে বেশি ধরছি, ধরে নিছি বেশি কিন্তু এটা ছিল কম, তাহলে আনসারটা আমাদের কম আসবে 373 এর থেকে। তো এটা তো এর কাছাকাছি যায় না, এটাও যায় না, এটা হইতে পারে, এটা হবে না, কারণ এটা হইতেছে 373 এর থেকে বেশি। আশা করি বুঝতে পারতেছ, তাই না? তারপর নেক্সট চলে যাই। 100 মিটার উঁচু গাছের ডাল হতে 500 গ্রাম ওজনের একটি পাকা আম খাড়া নিচের দিকে পড়ে গেলে ভূমি স্পর্শ করার মুহূর্তে আমটির গতিশক্তি কত হবে? তো ভূমি স্পর্শ করার মুহূর্তে আমটির গতিশক্তি সমান আমরা লিখতে পারি mgh। কেন? শক্তি সংরক্ষণশীলতা অনুযায়ী এই পয়েন্টে টোটাল এনার্জি কত ছিল mgh, কারণ এখানে গতিশক্তি ছিল না। এই পয়েন্টে এর বিভব শক্তি নেই, এটা সমান হচ্ছে হাফ mv স্কোয়ার। এখন শক্তি সংরক্ষণশীলতা অনুযায়ী আমরা লিখতে পারি mgh ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। আমাদের চাইছে এই যে হাফ mv স্কোয়ার, মানে এই ইকে চাইছে, মানে গতিশক্তি চাইছে, তো গতিশক্তি সমান আমরা লিখতে পারি mgh। এম কত? এম হইতেছে 500 গ্রাম, বা এটাকে তুমি লিখতে পারো 0.5 কেজি ইন্টু তোমার জি কত 9.8 কিন্তু ধরে নিতে বলছে 10, আর এইচটা হইতেছে 100 মিটার, তো এই 10 দিয়ে দশমিক কাটা, সো 500 জুল, আনসার হচ্ছে ডি। এরপর মাটি থেকে 10 ফিট হতে একটি আম গাছ থেকে পড়ে যেতে লাগলো 5 মিটার পরন্ত আমটির ক্ষেত্রে শক্তি রূপান্তর ঘটবে, শক্তির কোনো রূপান্তর ঘটবে না। স্থির শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, গতিশক্তি স্থির শক্তিতে রূপান্তরিত হবে। তো দেখো স্থির শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে কেন? এখানে এই যে পয়েন্টটা, এখানে ই সমান ছিল mgh, এখানে গতিশক্তি ছিল না, আর এই পয়েন্টে হাফ mv স্কোয়ার। তো আস্তে আস্তে তোমার বিভব শক্তির মানটা কমতেছে, ইপি কমতেছে আর ইকে বাড়তেছে, তাহলে আমি বলতে পারি যে স্থির শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। এরপর একটি বিদ্যুৎ কেন্দ্রের সরবরাহকৃত বিদ্যুৎ শক্তি দ্বারা প্রতি সেকেন্ডে এত কাজ করা যায়, কেন্দ্রটির ক্ষমতা কত? তো ক্ষমতা সমান এইটাই হবে, কারণ প্রতি সেকেন্ডে যেহেতু বলছে আমরা জানি পি ইকুয়াল ডব্লিউ ডিভাইডেড বাই টি। এখন টি এর ভ্যালু যখন 1 তখন পি ইকুয়াল আমরা ডব্লিউ লিখতে পারি যেহেতু টি ইকুয়াল 1, তাই না? তো এখানে তোমার এটা দেওয়া আছে 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6, 100 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট। ওকে, সো আমাদের অ্যান্সার আছে মেগাওয়াটে, সো 100 ইন্টু মেগাওয়াট, 100 মেগাওয়াট আমি বলতে পারি, কারণ 1 মেগাওয়াট ইকুয়াল 10 টু দি পাওয়ার 6 ওয়াট। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো 60 ফিট উঁচু একটি স্থান থেকে একটি বস্তু পড়ে গেল, এর কোথায় গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে? তো আমরা একটা শর্টকাট জানি, সেটা হচ্ছে x ইকুয়াল টু h ডিভাইডেড বাই n প্লাস 1, রাইট? h কত? h হইতেছে তোমার 60, n কত? n হইতেছে গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক, তার মানে কি n ইকুয়াল হাফ। তো গতিশক্তি স্থিতিশক্তির n গুণ হইলে এই শর্টকাটটা খাটবে, তো গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হইলে n ইকুয়াল হইতেছে হাফ, সো হাফ প্লাস 1 মানে হইতেছে 3/2। তাহলে এটা দিয়ে এটা কাটো, তাহলে 20, এই দুই উপরে গুণ হয়ে যাবে, তাহলে এখানে 40 মিটার হলো। তো এই 40 মিটার কোথায়? এই 40 মিটার হইতেছে ভূমি থেকে 40 মিটার উচ্চতায়। ওকে, তাহলে অপশনে খোঁজো 40, আচ্ছা 40 মিটার নাই, তো এখানে কোথায় গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে? দেখো টোটাল উচ্চতা হইতেছে 60, তো ভূমি থেকে 40 মিটার, তার মানে এই উচ্চতা হতে 20 মিটার, তাই না? টোটাল 60, তো ভূমি থেকে 40 মিটার, তার মানে এই উঁচু হতে 20 মিটার নিচে গতিশক্তি স্থিতিশক্তির অর্ধেক হবে, বুঝতে পারছো? তার মানে 20 ফিট হইতেছে আনসার। এরপর কিলোওয়াট দ্বারা, আচ্ছা প্রশ্নটা এরকম ছিল যে কিলোওয়াট দ্বারা কি প্রকাশ করা হয় বা কি নির্ণয় করা যায়?
কিলোওয়াট কিসের একক বলো তো? কিলোওয়াট হইতেছে ক্ষমতার একক, তাই না? এরপর কোনো কূপ থেকে 20 মিটার উপরে তোলার জন্য 6 কিলোওয়াটের একটি পাম্প ব্যবহার করা হচ্ছে। পাম্পের দক্ষতা 88.2% হলে প্রতি মিনিটে কত লিটার পানি তোলা যাবে? তো আমাদের কি কি বলা আছে দেখো। আমাদের বলতেছে যে একটা কূপ আছে যেটা 20 মিটার উপরে পানি তুলতেছে, তো 20 মিটার এটা হইতেছে এর হাইট। তারপর 6 কিলোওয়াটের একটা পাম্প ব্যবহার করা হচ্ছে। এই যে 6 কিলোওয়াটটা, এই 6 কিলোওয়াটটা কি বলতো? এই 6 কিলোওয়াটটা হইতেছে পি ইনপুট, মানে প্রদত্ত ক্ষমতা, মানে ইঞ্জিনের যে ক্ষমতাটা আছে। এখন এই টোটালটা তো আর ক্ষমতা হবে না, এখানে ক্ষমতা কিছুটা লস হয়ে যাবে, তাই না? তো পাম্পের দক্ষতা দেয়া আছে তোমার এখানে 88.2%। তাহলে আমরা জানি যে কর্মদক্ষতা এটা ইকুয়াল আমরা লিখতে পারি পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট, তাই না? আমাদের চাইছে কি? চাইছে কত লিটার পানি উঠাইতে পারবে, তাই না? তো পি আউটপুট সমান আমরা লিখতে পারি এম জি এইচ ডিভাইডেড বাই টি, আর এখানে আছে পি ইনপুট, তাই না? তো আমাদের লাগবে কি? এমটা লাগবে। এখন বিশুদ্ধ পানির ভরকে এর আয়তন চিন্তা করা হয়, তাই না? তো বিশুদ্ধ পানির ক্ষেত্রে 1 লিটার এর ভর হইতেছে 1 কেজি, এরকমই তো। তো আমরা এমটা বের করে ফেললেই এর হচ্ছে আয়তনটা বের করে ফেলতে পারবো, তাই তো? তো আমরা এটার সাথে টি আর পি ইনপুট গুণ করে দিই। এটা কত? 88.2 ডিভাইডেড বাই 100। তারপর এখানে হইতেছে তোমার কি কি আছে, আর টি আছে। টি কত? টি তোমার দেয়া আছে হচ্ছে, আচ্ছা প্রতি মিনিট বলছে, তার মানে 1 মিনিট, তার মানে কি 60 সেকেন্ড। তারপর এই পি ইনপুটটা দেয়া আছে 6 কিলোওয়াট, তার মানে 6 × 10 কিউব ওয়াট। তারপরে আমাদের লাগবে কি? এম লাগবে, তার মানে জি আর এইচটা নিচে এসে গুণ হয়ে যাবে। তো জি কত? 9.8। এইচ কত? এইচ হইতেছে তোমার 20 মিটার। তো এখান থেকে আমরা এর ভরটা পেয়ে যাব। এখন কাটাকাটি করি, চলো। 9.8 দিয়ে এটাকে কাটবো। দেখো 9 9 81, তার মানে 9 সামথিং হবে, 9 পয়েন্ট সামথিং হবে। 10 দিয়ে গুণ করলে কি 98 হবে। তো আমাদের তো 10 লাগতেছে না, আমরা একটু কম দিয়ে কাটবো। তো 9 9, এটাকে 9 দিয়ে কাটলাম, ধরে নিলাম 9টা হবে ভাগফল। তারপর এই 0 দিয়ে এটাকে কাটলাম, এইখানে এটা কাটলাম, তাহলে এখানে হইতেছে তোমার 3। তারপর 100 দিয়ে 1000কে কাটলে এখানে একটা 10 পড়ে থাকবে, তাহলে 3 9 27। তারপর 27 × 3, আচ্ছা এরকম হইতো 3 9 27, আর এখানে আছে 6, তাহলে 27-এর সাথে 6 যদি গুণ করে দাও, তাহলে 6 7 42, হাতে থেকে 4, 6 2 12, আর 4 16, তাহলে 162, আর এখানে আছে একটা 10, তাহলে 1620। এখন 1620, আচ্ছা এটাকে আমরা একটু পাওয়ারে নিয়ে আসি। 1.62 × 10 কিউব লিখতে পারি, তাই না? 10 কিউব লিটার, 1.62 × 10 কিউব লিটার, একদম খাপে খাপ মিলে গেছে। আমরা যে ক্যালকুলেশনটা করছি এটা একদম মিলে গেছে, বুঝতে পারছো? এটা কিন্তু কেজিতে আসতো, ঠিক আছে? এটাকে আমরা কেজি লিখছিলাম, বাট বিশুদ্ধ পানির ক্ষেত্রে এর কেজিটাই লিটার, বুঝতে পারছো? এরপরের প্রশ্নটা দেখো। এখানে বলছে যে ধনাত্মক কাজের জন্য বল ও সরণের মধ্যবর্তী কোণ কত? তো ধনাত্মক কাজের জন্য আমাদের যে থেটা, সেটা 0 থেকে বড় অথবা 0 এর সমান হবে, আবার 90 থেকে ছোট হবে। ওকে, সো 90 এর ছোট এখানে সবগুলাই আছে, তো আনসার হচ্ছে ডি। এরপর সাইফন কি ধরনের জিনিস? সাইফন হলো মূলত একটা হচ্ছে তোমার প্রাকৃতিক পাম্প। এটার থিওরিটা এখানে থেকে পড়ে নাও তোমরা, এই ধরনের প্রশ্ন আসবে না আশা করি। তো এরপর চলে যাই। 10 মিটার গভীর কুয়া থেকে ইঞ্জিনের সাহায্যে প্রতি মিনিটে 1200 কেজি পানি উত্তোলন করা যায়। তো এটা হচ্ছে আমাদের এম। ওকে, সরি, এটা হচ্ছে এম। তারপর ইঞ্জিনের দক্ষতা দেয়া আছে, ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 70%। আমার চাইছে কি? ক্ষমতা চাইছে, সেটা আবার অশ্বক্ষমতা, হর্স পাওয়ার এককে চাইছে। তারপর এইচও দেয়া আছে, এখানে তোমার উচ্চতারাও দেওয়া আছে। তো এখন আমরা জানি যে এটা ইকুয়াল তোমার পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। আমাদের কি চাইছে? ইঞ্জিনের ক্ষমতা চাইছে, মানে এই যে তোমার ইঞ্জিনের যে প্রদত্ত ক্ষমতা পি ইনপুট সেটা চাইছে। তো পি ইনপুট সমান আমরা লিখতে পারি এমজিএইচ, পি আউটপুট মানে এমজিএইচ বাই টি, আর এই ইটা চলে যাবে নিচে। তো আমাদের যে ভর সেটা দেয়া আছে 1200 কেজি,
তারপর আমাদের এইচটা কত, এইচ মানে তোমার উচ্চতা, আচ্ছা সরি 9.8 হচ্ছে জি, এইচ কত, এইচ হচ্ছে তোমার উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে 10 মিটার। আর টি, টি মানে হচ্ছে তোমার সময়, সেটা বলে দেয়া আছে প্রতি মিনিট, তার মানে 60 সেকেন্ড। আর ইটা দেয়া আছে হইতেছে তোমার 70%, তার মানে 70 উপরে চলে যাবে 100, বা এটাকে আমরা 0.7 লিখতে পারতাম, 0.7 লিখি, তাহলে ক্যালকুলেশনটা ছোট হয়ে আসবে। 0.7 ইন্টু এটাকে আমাদের 746 দ্বারা ভাগ করে দিতে হবে, কারণ অপশনগুলা হর্স পাওয়ারে চাইছে, মানে তোমার উত্তরটা হর্স পাওয়ারে চাইছে বা অশ্ব ক্ষমতায় চাইছে। ওকে, এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে এটাকে এটা দিয়ে কাটলে 20 থাকে এখানে, তারপর এখানে একটা 10 ইনভার্স 1 থাকে, সো এটাকে আমরা এখানে 10 হয়ে যাবে। আর এখানে এটা দিয়ে যদি কাটি, এখানে যদি একটা 10 আনি, দশমিকটা সামনে দিয়ে, এখানে থাকতেছে তোমার কত, 7, 10, 10 দিয়ে যদি কাটি 7ই আসবে। ওকে, 7-এর কাছাকাছি কিছু একটা আসবে। তারপর এই 10 দিয়ে এই 10 কাটা দিলাম, তারপর নিচে থাকলে হইতেছে 7 7 49, আর উপরে থাকতেছে 20 মানে 200। তো এটাকে 50 ধরি, তো 50 যদি ধরি তাহলে এটা 4 আসবে। তো 4 পয়েন্ট সামথিং বা 4 এর নিচেও কিছু একটা আসতে পারে, 4 এর কাছাকাছি কি আছে, 4.5 আছে, আবার এইটাও আছে। তো এইটাই হবে, কারণ কি এখানে যে ভ্যালুগুলা, এখানে আমি 9.8 এর জায়গায় 10 ধরছিলাম, তো বেশি ধরছিলাম, তো ডেফিনেটলি উত্তরটা কম আসবে। বুঝতে পারছো? তো আশা করি বুঝতে পারছো। আচ্ছা, প্রশ্ন শেষ। তো এই ছিল তোমার কাজ ক্ষমতা শক্তির যে বিগত বছরের আসা প্রশ্নগুলো। আশা করি এর থেকে কঠিন প্রশ্ন করবে না, বুঝছো? স্ট্যান্ডার্ডটা বোঝাই হচ্ছে মূল উদ্দেশ্য। প্রশ্ন সলভ তোমরা সবাই পারো, আমি জানি, তবুও করে দেয়া, কারণ হচ্ছে তুমি যাতে প্রশ্নগুলো অ্যাপ্রোচ করতে পারো। ওকে, এই যে এই টাইপের যে ক্যালকুলেশনগুলো, এগুলো কিন্তু এখন আসে না, এর থেকে অনেক সহজ সহজ ক্যালকুলেশন আসে। হর্স পাওয়ারের ম্যাথ বেশি আসেই না, আসলে তোমাকে বলবে যে 1 হর্স পাওয়ার ইকুয়াল কত ওয়াট, তাহলে ওটা হচ্ছে 746 ওয়াট, এই টাইপের প্রশ্ন আসবে, বুঝছো? তো এই যে প্রশ্ন ব্যাংক সলভ করলা, তোমার মূল উদ্দেশ্য কি তুমি হাসিল করতে পেরেছ? প্রশ্ন ব্যাংকের যে প্যাটার্ন সেটা বুঝতে পেরেছ? কৃষির প্রশ্ন ব্যাংক কিরকম বলো তো? কৃষির প্রশ্ন ব্যাংক হচ্ছে মূলত তুমি সূত্র জানলেই সব করে আসতে পারবা। থিওরি জানা লাগে হালকা পাতলা, অত বেশি না। ফিজিক্সের ক্ষেত্রে মোটামুটি তুমি করে আসতে পারবে, ঠিক আছে, সূত্র জানলেই। তো আজকে এই পর্যন্তই ছিল, দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে।